আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু সবাইকে। আমি স্বাগত জানাচ্ছি এই সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বে। আজকের আলোচনায় রয়েছেন আমাদের প্রিয় শিক্ষক। আজকের বিষয় শিরক এবং মাজার পূজার ইসলামী দৃষ্টিভঙ্গি। প্রথম প্রশ্নকারী হিসেবে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা থেকে আসা আমাদের দর্শক ভাইকে। আসসালামু আলাইকুম স্যার, আমি আসছি ঢাকার নবাবগঞ্জ থেকে। আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে স্যার। আমার একজন ভাই আছে যার বাড়ি আমাদের থেকে 2 গলি দূরে। আমি তাকে বলেছি যে মাজার পূজা করো না, কারণ এটি ইসলামে সবচেয়ে বড় অপরাধ, যাকে শিরক বলা হয়। তখন সে আমাকে বলল, ভাই, আমি মাজারে গিয়ে আল্লাহর কাছে চেয়েছিলাম আমার ছেলের চাকরির জন্য। সে চাকরি পেয়েছে, এখন বলো এটা কোন অপরাধ? স্যার, এখন আমি কিভাবে তাকে জবাব দিব? আল্লাহর কিতাব কোরআনে এই বিষয়ে কিছু আছে কি? একটু অপেক্ষা করুন ভাই, আমার একটা যুক্তিসঙ্গত প্রশ্ন আছে। আপনি যা বলছেন এটি তো আমরা সবাই দেখি। আপনার ভাই শুধু নয়, লক্ষ লক্ষ মানুষ মাজারে যায় এবং তাদের কাজ হয়ে যায়। এটা কি কোনো প্রমাণ নয় যে এখানে কিছু না কিছু আছে? আমি শুধু প্রশ্ন রাখছি। স্যার, আপনি এর জবাব দিন। ওয়ালাইকুম আসসালাম। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই, এবং মডারেটর সাহেবের আপত্তিও যৌক্তিক মনে হতে পারে, কিন্তু আসুন আমরা এটা বিস্তারিতভাবে বুঝি। প্রথমে বুঝতে হবে মাজারে চেয়ে কিছু পাওয়ার পেছনে আসলে কি ঘটে। প্রথমত, তাকদির বা ভাগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই জানেন যে আপনার ভাই অমুক সময়ে চাকরি পাবেন। এটা আগে থেকেই লেখা আছে লোহে মাহফুজে। এখন সে চাকরি পেল, কিন্তু তা কোথা থেকে এলো? যদি আপনার ভাই ঘরে বসে সরাসরি আল্লাহর কাছে দোয়া করত, তাহলেও চাকরি পেত। কিন্তু শয়তান তাকে মাজারে নিয়ে গেল, যাতে পুরস্কার সে পায় বটে, কিন্তু বিনিময়ে তার ঈমান নষ্ট করে দেয়। দ্বিতীয়ত, ইস্তিদরাজ, অর্থাৎ ছাড় দেওয়া বা পরীক্ষা করা। অনেক সময় আল্লাহ অবাধ্য বান্দাদের দুনিয়ার অনেক জিনিস দেন তাদের পরীক্ষা করার জন্য। এটা আল্লাহর পক্ষ থেকে একটি ফাঁদ, যাতে সে বুঝতে পারে না যে সে ভুল পথে আছে। কোরআনের প্রমাণ হিসেবে সূরা ফাতিরের 13 ও 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যাদের তোমরা আল্লাহ ছাড়া ডাকো, তারা একটি খেজুর আটি পরিমাণ কিছুরও মালিক নয়। তোমরা তাদের ডাকলে তারা তোমাদের ডাক শোনে না, আর শুনলেও তোমাদের ডাকে সাড়া দিতে পারে না। এই আয়াতের অর্থ হল, মৃত ব্যক্তিরা শুনতে পারে না আপনার ডাক, দিতে পারে না কোনো জিনিস, এবং নিয়ন্ত্রণ করতে পারে না দুনিয়ার কিছুই। আবার সূরা আল আনআমের 44 নম্বর আয়াতে বলা হয়েছে, তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, তখন আমি তাদের সামনে সবকিছুর দরজা খুলে দিলাম। শেষে যখন তারা তাদেরকে প্রদত্ত জিনিসের কারণে আনন্দে মেতে উঠল, তখন আমি হঠাৎ তাদের পাকড়াও করলাম। এখানে পরিষ্কার যে আল্লাহ শিরিককারীদের দুনিয়া দিয়ে পরীক্ষা করেন, যাতে তারা ভেবে নেয় যে তারা সঠিক পথে আছে। সূরা আন-নামলের 24 নম্বর আয়াতে আছে, শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর করে দেখিয়েছে এবং তাদের সঠিক পথ থেকে বিরত করেছে। সাফল্য মানেই সঠিকতা নয়। বহু কাফের ও শিরিককারী দুনিয়াতে সফল হয়েছে। ফিরাউন, নমরুদ, আবু জেহেল সবাই দুনিয়ায় শক্তিশালী ছিল, কিন্তু তারা কি সঠিক ছিল? না। অনেক অমুসলিমও তাদের মূর্তির কাছে চেয়ে সাফল্য পায়। এটা প্রমাণ করে না যে তাদের কাজ সঠিক, বরং আল্লাহ সবাইকে রিজিক দেন, কিন্তু দুনিয়ার সাফল্য দিয়ে পরীক্ষা করেন। স্যার, আপনার কথা বুঝলাম, কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবে যে তার চাকরি ইস্তিদরাজের কারণে হয়েছে? আর ভাইকে তো কোরআন শুনিয়ে বললেন, কিন্তু হাতে কলমে আপনি তাকে কি কথা বলবেন? চমৎকার প্রশ্ন। হাতে কলমে ভাইজিকে বোঝাতে প্রথমে তাকদির বা ভাগ্যের লজিক দিন। তাকে বলুন, ভাই, তোমার চাকরিটা আল্লাহ দিয়েছেন, মাজারওয়ালা দেয়নি। কারণ ওই মাজারওয়ালা নিজেই তো মারা গেছেন, তার নিজের কোনো ক্ষমতা নেই, এমনকি নিজের জীবনও বাঁচাতে পারেনি। আল্লাহ আগে থেকেই তোমার ভাগ্যে লিখে রেখেছিলেন যে তুমি চাকরি পাবে। তুমি যদি ঘরে বসে সরাসরি আল্লাহর কাছে চাইতে, তুমি চাকরি পেতে এবং আল্লাহর সন্তুষ্টিও পেতে। কিন্তু শয়তান তোমাকে মাজারে নিয়ে গেল, যাতে চাকরি পেলেও তুমি ঈমান হারাও। এরপর তাকে প্রশ্ন করুন, যাকে তুমি মাজারে চাও তিনি নিজেই তো আজ কবরে আছেন, যার আত্মা ফেরেশতাদের হাতে আছে।
তিনি তোমাকে দুনিয়ার চাকরি কিভাবে দেবেন? এরপর অমুসলিমদের উদাহরণ দিন। হিন্দুরাও মূর্তির কাছে গিয়ে অনেক কিছু পায়, তার মানে এই নয় যে মূর্তি তাদের কিছু দিচ্ছে। সবশেষে তাকে ইস্তিদরাজ বা পরীক্ষার কথা বুঝিয়ে বলুন যে আল্লাহ গুনাহকারীকে দুনিয়া দিয়ে দেখেন সে ভুল থেকে ফিরে আসে কিনা। স্যার, আপনার যুক্তিগুলো খুবই শক্তিশালী, কিন্তু তাকদির আর ইস্তিদরাজ বোঝা সাধারণ মানুষের জন্য কিছুটা মুশকিল না? আসলে জটিলতা এখানে নেই। সরলভাবে বললে তাকদির হলো আল্লাহ আগে থেকে সব জানেন এবং তিনিই চাকরিটা দেবেন, মাজারওয়ালা নয়। আর ইস্তিদরাজ হলো আল্লাহ গুনাহকারীকে সুযোগ দেন দেখার জন্য সে সঠিক পথে ফেরে কিনা। মূল বিষয় শুধু এটা নয় যে তুমি কিছু পেয়েছো কিনা, মূল বিষয় হলো তুমি কিভাবে পেয়েছো এবং আল্লাহর কাছে জবাব কিভাবে দেবে। আখিরাতে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন যে এই চাকরি পেতে তুমি কি করলে, তখন যদি বলো মাজারে গিয়ে চেয়েছি, তবে তা শিরক। আর যদি বলো আল্লাহর কাছে চেয়েছি ও পরিশ্রম করেছি, তবে তা ইবাদত। ভাইয়ের কাছে শেষ কথা হবে, আমরা তোমাকে এজন্য সাবধান করছি যেন তোমার দুনিয়া এবং আখিরাত দুটোই সঠিক থাকে। প্রতিটি নামাজ, প্রতিটি রোজা, প্রতিটি দোয়া সবকিছু সরাসরি আল্লাহর কাছে করো। এটাই নিরাপদ এবং এটাই ইসলাম। ধন্যবাদ শিক্ষক সাহেব এবং মডারেটর সাহেবকে এই অসাধারণ আলোচনার জন্য। প্রশ্নকারী ভাই, আপনি যেমন আপনার ভাইয়ের জন্য চিন্তিত তা সত্যিই প্রশংসনীয়। তবে মনে রাখবেন, সঠিক জ্ঞান দেয়াই আপনার দায়িত্ব। হৃদয় পরিবর্তন আল্লাহর কাজ। তার জন্য দোয়া করুন এবং দরদ দিয়ে কথা বলুন। দর্শক ভাই বোনেরা, আপনারা এই আলোচনা সবার সাথে শেয়ার করবেন। পরবর্তী সপ্তাহে আমরা নিয়ে আসব মহিলাদের হিজাব এবং আধুনিকতা নিয়ে একটি আলোচনা। সবাইকে আল্লাহ হেদায়েত দিন। আসসালামু আলাইকুম। कुदरत तेरी जमीन व आसमां में शान तेरी, रहमत भी तेरी मगफिरत भी तेरी। सुब्हान अल्लाह या अल्लाह ला